হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা আর আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন আগেই আমরা ঘুরে এলাম দিল্লি থেকে। আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা একদিনেই পুরো দিল্লি ঘুরে ফেললাম। আর সেখান থেকেই আমাদের পরবর্তী গন্তব্য মানালি জার্নিটা কেমন ছিল। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। দিল্লি যাওয়ার পথে ট্রেনে প্রায় অনেকটাই সময় কেটে গেল। আসলে ট্রেনের বাইরের দিকে তাকিয়ে থাকলে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে এলো। বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা নামছিল, বাইরের চারপাশটা জাস্ট অসাধারণ লাগছিল। শহরের কোলাহল থেকে দূরে ট্রেনের এই জানলার ধারের সন্ধ্যাটা সত্যিই ভীষণ সুন্দর আর মায়াবী। আর এই সারা রাত কাটানোর পর যখন পরের দিন সকালের আলো ফুটল, আমাদের অপেক্ষার অবসান হলো। অবশেষে নেক্সট মর্নিং আমরা এসে নামলাম আমাদের গন্তব্যে দিল্লি। সকালের এই হালকা ঠান্ডা হাওয়া আর স্টেশনের এই ব্যস্ততা জানিয়ে দিচ্ছে দিলওয়ালা কি দিল্লিতে আমাদের ভ্রমণ এখন অফিসিয়ালি শুরু। তো আমরা যখন দিল্লিতে প্রথম নামলাম, আমাদের প্রথম কাজই ছিল এয়ারপোর্ট থেকে সুজয়দাদের পিক আপ করা। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ওরাও প্রায় চলেই এসেছিল। আর এখানে আমার হাজব্যান্ড ওদেরকে রিসিভ করার জন্য একটু এগিয়ে গেছিল। তারপরে এখান থেকে আমরা সবাই বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্য হিস্টোরিক্যাল কুতুব মিনারের জন্য আমরা বেরিয়ে গেলাম। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি স্তম্ভ। পুরো মিনারটি লাল ও গোলাপি রঙের বেলে পাথর দিয়ে তৈরি। লাল বেলে পাথরের এই স্তম্ভটি দূর থেকে একটি উঁচু স্তম্ভ মনে হলেও কাছে গেলে এর সূক্ষ্ম কারুকাজ স্পষ্ট হয়ে ওঠে। দিনের আলোর সঙ্গে সঙ্গে কুতুব মিনারেরও রূপ বদলায়। সকালের নরম রোদ কিংবা বিকালের পড়ন্ত আলোয় বেলে পাথরের উজ্জ্বলতা অন্যরকম আবহাওয়া তৈরি করে। আর রাতের বেলা যখন কৃত্রিম আলো বা ইলুমিনেশন করা হয়, তখন পুরো মিনারটি যেন এক স্বপ্নের মতো মায়াবী রূপ নেয়। বিশাল এই স্মৃতিসৌধটা সামনাসামনি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। এখানে আমরা কিছুক্ষণ সুন্দর সুন্দর ফটো আর ভিডিওস নিয়ে সোজা রওনা দিলাম পরবর্তী স্পটের দিকে। কুতুব মিনার থেকে বেরিয়ে আমরা চলে এলাম লোটাস টেম্পেলে। সাদা পদ্মের মতো এই স্থাপত্যটার শান্ত পরিবেশ মনটা একদম ভালো করে দেয়। তবে শান্তিতে বেশিক্ষণ থাকার সময় কোথায়, কারণ দিল্লির ট্যুর কি লালকেল্লা ছাড়া কমপ্লিট হয়? একদমই নয়। লোটাস টেম্পল শেষ করে আমরা সোজা চলে গেলাম দিল্লির বিখ্যাত লালকেল্লায়। লালকেল্লা ভারতের স্থাপত্যকলা ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। স্থাপত্যশৈল ও বেলে পাথরের জাঁকজমক কেল্লাটির মূল আকর্ষণের বিশাল প্রাচীর এবং লাল বেলে পাথরের ব্যবহার। সূর্য উদয় ও সূর্যাস্তের সময় যখন সূর্যের আলো এই লাল বেলে পাথরের উপর পড়ে, তখন কেল্লার রূপ এক অনন্য ও মায়াবী মাত্রা পায়। আর এখানে কেল্লার ভিতরে প্রোগ্রাম চলাকালীন হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। প্রোগ্রামটি খোলা আকাশের নিচের হওয়ার কারণে ওখানেই ক্লোজ করতে হয়। সারাদিন প্রচুর ঘুরে আড্ডা মজা করে দিল্লির দৌড়ঝাঁপ শেষ করে রাতে আমরা মানালির নাইট বাসে উঠে পড়লাম। আর এটাই ছিল আমাদের মানালি যাওয়ার বাস। সারাদিন ঘুরে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বাসে উঠতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু জানেন তো, জার্নিতে একটু আধটু মিসিং গল্প না থাকলে কি জমে। মাঝরাতে আমাদের বাসটা সুন্দর একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছিল ডিনারের জন্য। সবাই নাকি আমাকে অনেকবার ডেকেছিল ডিনার করার জন্য আর এই সুন্দর রাতের ভিউটা দেখানোর জন্য, কিন্তু আমি এমন ঘুমিয়েছিলাম যে কিছুই টের পাইনি। ঘুম ভাঙার পর যখন শুনলাম এত সুন্দর একটা ভিউ মিস করেছি, মনটা একটু খারাপই হয়ে গেছিল। তবে সেই দুঃখ বেশিক্ষণ থাকলো না, কারণ সকালবেলা যখন ঘুম ভেঙে চোখ খুললাম, ওয়াও, আমরা চারপাশে থাকা বিশাল বিশাল পাহাড়ের মাঝে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা দীর্ঘ জার্নি শেষ করে ফাইনালি চলে এসেছি মানালি। পাহাড়ের এই ঠান্ডা হাওয়া আর অসাধারণ ভিউ সারাদিনের সব ক্লান্তি মুছে দিল। মানালিতে এসে আমরা কী কাণ্ড করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেই সব দেখতে হলে কিন্তু পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। आसमां के परे एक जहां है कहीं, झूठ सच का वहां कायदा ही नहीं। रोशनी में वहां की अलग नूर
साए जिस्मों